কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা দেখছো হাই ফ্লায়ার, তোমাদের নিজের চ্যানেল। আর আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা একটু পুরনো, খুব বেশি না, তবে তার যে আবেশ সেটা কিন্তু বাঙালিকে এখনো জড়িয়ে রেখেছে। বিশেষ করে বাংলা গান যারা শোনে, বাংলা গান যারা ভালোবাসে, তাদের জন্য একটা স্পেশাল, এবং তার মধ্যে রয়েছে একটা পুরানো ভাব। হ্যাঁ, গানটার ফিলিংসটাও পুরনো, এবং সাথে সাথে যে জায়গাটাকে নিয়ে এই গানটা তৈরি হয়েছে সেটাও কিন্তু পুরানো। হ্যাঁ, পুরান ঢাকার কথা বলা হচ্ছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আর যে গান কোনটা, সেটা হচ্ছে গুলবাহার। তো গুলবাহার গানটা আমি জাস্ট একটা কি দুটো কলি শুনেছি কিছু জায়গায়। যখন আমি নামটা দেখলাম, আচ্ছা এই গানটা, তাহলে বিশেষ করে যখন কোনো রিলস আসছে তখন হয়তো বা কেউ ইউজ করেছে সেই সমস্ত জায়গায়। পুরো গানটা এখনও শোনা হয়নি, ওই হয়তো 15 সেকেন্ডের মতো কোনো জায়গায় শুনেছি। গুলবাহার শব্দটা এসেছে, নতুন গান ঠেকেছে, তখনই মনে হয়েছে যে হ্যাঁ হয়তো বা নতুন একটা গান এসেছে হয়তো, সেই জন্যই এত পপুলার সব জায়গায় রিলসগুলোতে ইউজ করা হচ্ছে। ভীষণ ভালো লেগেছে যেটুকু শুনেছি, ওই 15 সেকেন্ড। পুরো গানটা আজকে শুনবো। ঈশান মজুমদারের লেখা এবং তারই কম্পোজড করা, ঠিক আছে গানটা। এবং সাথে সাথে শুভেন্দু দাস শুভ, তিনি রয়েছেন, প্রডিউসড করেছেন এবং সাথে সাথে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন, এবং তার কণ্ঠ রয়েছে। তো চলো আগে গানটা শুনে নিই, তারপর আরও কথা হবে। বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। বাকের আলীরা দূরে মেয়ে নাম ছিল তার গুলবাহার। লা 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 কার সাজি তার বেজায় খুব, নাস্তা নাবুদ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। চালাক চতুর ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় খুব, নাস্তা নাবুদ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। দরখাস্ত আদান প্রদান আদর সোহাগ রাগ অভিমান, দরখাস্ত আদান প্রদান আদর সোহাগ রাগ অভিমান। পথে ঘাটে ইন্তেজার হোসনে আরা গুলবাহার। লা 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 কাফেলায় কেচ্ছা গজল মেহফিলে হাঙ্গামা
প্রেমের কাফেলায়, কেচ্ছা গজল মেহফিলে হাঙ্গামা মাতে জলসায়। হঠাৎ একদিন গায়েব হয়ে ঘায়েল করে এ আমারে করলো প্রেমের ইস্তাহার। হোসনে আরা গুলবাহার, খোশ মেজাজি মুনতাহার, নাজির হলো ঘুম আমার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার। হোসনে আরা গুলবাহার, বাকের আলীরা দূরে বেনাম ছিল তার গুলবাহার। লা 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 বন্ধুরা, দারুণ একখানা গান শুনলাম। আর সাথে সাথে একটা জিনিস, যেটা গুলবাহারকে কিন্তু আমরা দেখতে পেলাম না, গুলবাহারকে নিজের মননে এঁকে নিতে হবে, সেই হিসেবেই কিন্তু এখানে রিপ্রেজেন্টটা করা হয়েছে। এবং খুব সতর্কতার সাথে এবং সাথে সাথে চালাকির সাথে এইটা মানুষের ভিতরে গেঁথে দেওয়া যে তোমার গুলবাহার তোমারই, একদম অন্য কারোর গুলবাহারটা তোমার নয়। সেই জন্য এখানে হয়তো বা তুলে ধরা হয়নি, সেই মেয়েটার মুখটা দেখানো হয়নি গুলবাহারের। যে যার নিজের গুলবাহার কিন্তু নিজের মনে এঁকে নিতে পারবে যখনই গানটা শুনবে। আর সেজন্যই এই গানটার স্পেশাল একটা কি বলবো ক্যারিশমা আছে। বিশেষ করে ভিডিওটা হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা মালমাল কা দিয়ে শুরু হয়েছে, একটা গান দিয়ে শুরু হয়েছে, হিন্দি গান দিয়ে। এবং সেটা ওই যে 90 দশক, গতকালকে ভিডিও করেছিলাম 90 দশকের যে সমস্ত মানে জিনিসগুলো আমরা হারিয়েছি সেখান থেকে টেনে বের করা হয়েছে। ভিডিওর যে পুরো ফিল্টারটা আমার মনে হলো যেন 90 দশকের একটা ফিল্টার ইউজ করা হয়েছে, যেটা পুরান ঢাকায় একদম ফিট হয়ে যায় হয়তো। এবং সাথে সাথে সেলুন থেকে গানটা ভেসে আসা, সেলুনে প্রচুর গান শুনেছি, বিশেষ করে রেডিওতে অনেক, মানে এখানে দুপুরবেলায় রেডিওতে গান হতো, হিন্দি গানের অনুষ্ঠান। তো সেই সমস্ত গানগুলো সেলুনে বসে বসে শোনা, ওই যে টাইমটা স্পেন্ড করতে হবে, কারণ সেলুনে তো গেলেই দিয়ে দিত না, একটা সময় বসতে হতো, 3-4 জন হয়ে যেত, তারপরে সিট পেতাম। তো সেই ব্যাপারটাই এখানে তুলে ধরা। এবং সাথে সাথে এই যে গুলবাহারকে বর্ণনা, একজন পাগল প্রেমিক, আশাহত প্রেমিক বিশেষ করে বলা যায়, যে কিনা হয়তো খুঁজে বেড়াচ্ছে, তার পেছন পেছন যাচ্ছে, কিন্তু মন হয়তো দিয়ে ফেলেছে, কিন্তু তাকে বলতে পারছে না, বা সেই তরফ থেকে কোনো সদুত্তর আসছে না। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা, মানে সে আজকের যুগে হোক বা পুরনো যুগেই হোক বা বর্তমানে যে যুগ আসছে সেই যুগেই হোক, এই জিনিসটা কিন্তু থেকেই যাবে যে এমন কিছু প্রেমিক থাকবে যারা কোনোদিন বলতে পারবে না, বা কোনোদিন বললেও হয়তো অন্য পক্ষ থেকে কোনো উত্তর আসবে না, এই ধরনের। এবং এই গুলবাহাররা থেকেই যাবে। আর সাথে সাথে প্রচুর প্রেমিকের মনে দোলা দিয়ে যাবে, প্রচুর ছেলের মনে দোলা দিয়ে যাবে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে, বিভিন্ন মানে কালে এই জিনিসটা হয়ে যায়। এবং সাথে সাথে ঈশানের গান আমি ফার্স্ট টাইম হয়তো শুনলাম, হয়তো বা আমার ফার্স্ট টাইম যতটুকু মনে হচ্ছে, আমি এর আগে শুনেছি কিনা মনে নেই, হয়তো বা না, কিন্তু ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো ঈশান মজুমদারের গানের। সাথে সাথে শুভ তার যে কম্পোজ এবং অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, গানটার সাথে দারুণভাবে মিলেছে, খুব ভালো লেগেছে। মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেভাবে হয়েছে, যে সমস্ত বাজনা এখানে ইউজ করা হয়েছে, সাথে ভিডিওগ্রাফিকে বলতেই হয় স্যালিউট। তার যে চিন্তাভাবনা, বিশেষ করে পুরো টিমের যে চিন্তাভাবনা, অসাধারণ। এবং এই গানটা আমার মনে হয় আরও বেশি ভিউয়ার্স ডিজার্ভ করে, এত কম আমার মনে হয় না। অন্যান্য অনেক গান রয়েছে যেগুলো হয়তো বা এতটাও ভালো লাগে না শুনতে, তাও অনেক বেশি ভিউজ হয়। এটা অনেক বেশি, মানে তাদের থেকে অনেক বেশি ভিউজ ডিজার্ভ করে। আমি হয়তো 2-1 শুনেছি, কিন্তু অন্যান্য গান প্রচুরবার, মানে রিলসের পর রিলসে এসে যায়, কিন্তু এই গানটাই কিন্তু প্রচুর, আমার মনে হয় মেয়েরা ইউজ করতেই পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে শাড়ি পরে
যে ধরনের বা সালোয়ার কুর্তা পরে হেঁটে যাওয়া, এই ধরনের রিলস আমরা দেখতে পাই না যেগুলো মেয়েরা করে, তো এখানে এই সমস্ত জায়গাগুলো এই গানটা ইউজ করা যেতেই পারে এবং আরও আরও আমার মনে হয় যে বেশি ইউজ করা দরকার, মানুষের কানে পৌঁছানো দরকার। যেভাবে গানটা আমি আজকে শুনলাম, এত ভালো একটা গান, যেভাবে মানে প্রমোট হওয়ার দরকার ছিল অতটা কিন্তু প্রমোট হয়নি। আমি প্রমোট হয়নি তা বলবো না, কিন্তু অতটা প্রমোট হয়নি। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর তোমাদের মতামত অবশ্যই জানিও। পুরান ঢাকার একটা ছবি আমরা দেখতে পেলাম এবং সত্যি সত্যি বলতে এটা একটু পুরনো পুরান ঢাকার ছবি আমার মনে হলো, যেটা সেটা তোমরাও কনফার্ম করো। আর বিশেষ কিছু না, আজকের মতো এখানেই শেষ করছি। আর কেমন লাগলো জানিও। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।